হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। সেই দিন হলো গিয়ে বড় আপু বড় ভাবি হলো গিয়ে পিঠার আয়োজন করছে। আমরা নিজেরাই মানে কেউ ছিল না। সব আপু আর ভাবি বলতেছিল যে পিঠা খাইতে ইচ্ছা করতেছে, তুমি নিচে চলে আসো, আমরা সবাই মিলে বসে পিঠা বানাই। পরে হলো গিয়ে এই যে ভাবি, আমি আর আমার ভাগনা নারিকেল কুড়াইতেছিলাম। বড় আপু হলো গিয়ে আমরা আজকে যেহেতু পুলি পিঠা বানাবো, সেহেতু হলো গিয়ে বড় আপু গুঁড়িগুলো সিদ্ধ করে দিতেছিল। পরে আমরা সবাই মিলে এগুলো একটু সুন্দর করে ময়ান করে নিছি। আর এরকম গরম গরমই না এটা ময়ান করতে হয়, না হলে পরে শক্ত হয়ে যায় আর সেটা ভালো হয় না। এরপরে বড় আপু আমাদের সাথে ময়ান করছে। আর এই শীতে একটু পিঠা না খেলে তো আর ভালো লাগে না। সেদিন জ্যাঠার নাকি অনেক আমাদের এখানে বলে গোটা পিঠা, আর তোমাদের এখানে কি বলে সেটা আমি জানি না। যেটা হলো গিয়ে শুধু এই মানে এই চালের গুঁড়ি যে গোলাটা করেছে সেটাই শুধু মুষ্টি মুষ্টি করে হলো গিয়ে সেদ্ধ করা হবে। এইটা খেতে ইচ্ছা করছে, তো ওইটাও বানাবে আর কিছু পুলি পিঠাও বানাবে। এর জন্য বড় আপু হলো গিয়ে পুলি পিঠার পুর করে নিতেছে। আর এখানে আমরা সবাই মিলে হলো গিয়ে পিঠা বানিয়েছি, বড় ছোট সবাই। তো আগে হলো গিয়ে জ্যাঠার জন্য হলো গিয়ে এই মুষ্টি পিঠাটাই, মানে যে গোটা পিঠাটাই আগে বানাই নিছিল বড় আপু। আর এগুলো ভাবি পুরা সিদ্ধ বসাই দিতেছিল, মানে সাথে সাথে। এই যে দেখো, এটা হলো গিয়ে আমাদের গোটা পিঠা। এটার ভিতরে কোনো পুর নাই, কিছু নাই, সে শুধু হলো গিয়ে এই আটার ময়ানটাই। এগুলো সব হলো গিয়ে ভাবি মানে কি বলে রাইস কুকারে স্টিম করে নিচ্ছিল। আর আমরা হলাম গিয়ে পুলি পিঠাগুলো বানাইতেছিলাম এখানে বড় আপু আমি। দেখো, আমি একটা বানাইছি, কেমন হয়েছে জানাবা। আর আমরা এভাবে ডিজাইন করে বানাই, তোমরা কিভাবে বানাও সেটাও জানাবা আমাদেরকে। আমাদের এই পিঠাটা খুবই পছন্দ, আমাদের বাসার সবার খুব পছন্দ। পরে হলো কি পিঠা হয়ে গেছে, এরপরে আমরা মাংস দিয়ে আর শুটকি ভর্তা দিয়ে এই গোটা পিঠাটা খাইছিলাম। আর পিঠাগুলো খাইতে খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এরপর এটা তারপরের দিন আবার আমার খালামণিরা আমার বাসায় আসবে আমার হাজবেন্ডকে দেখার জন্য। এর জন্য আমি সকাল সকাল উঠে সবকিছু রান্না করে নিতেছিলাম। এখানে গরুর মাংস, মুরগির রোস্ট। আর আমি সেদিন সব রান্না করছি রাইস কুকারে, কারণ আমার গ্যাস চলে গেছে। আর গ্যাসের দাম এত বাড়ছে, বাড়ছে, টাকা দিলেও গ্যাস পাওয়া যাইতেছিল না। সেদিন এই একটা মানে সমস্যায় পড়ছিলাম আমি। পরে হলো গিয়ে সব রাইস কুকারে রান্না করে ফেলছি, কি করব কিছুই করার ছিল না। পরবর্তীতে আমি অনেক টাইম পরে একটা গ্যাস পাইছিলাম, আয়না বাসায় লাগাই দিয়ে গেছিল, কিন্তু তারপর আমার বেশিরভাগ রান্নাই রাইস কুকারে হয়ে গেছিল। আর আমার খালামণিরা যেহেতু সবাই অনেক বেশি পর্দা করে, এর জন্য আমি তাদের কোনো ভিডিও করি নাই। বাচ্চারা সবাই আসছিল,